फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज देखाबो তোমাদেরকে স্ট্রবেরি মিল্কশেক। তো এখানে কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি যেগুলোকে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে। তো স্ট্রবেরিগুলোকে কিন্তু ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এখানটায় পিছনটা এভাবে ফেলে দিয়ে তারপর আমি এটাকে 4 টুকরো করে দিচ্ছি। তো এইভাবে রাফলি কিন্তু একটু চপ করে নিচ্ছি। তো স্ট্রবেরিগুলোকে কিন্তু আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তো এই মিক্সার জারে আমি স্ট্রবেরিগুলো সব ঢেলে দেব। তো স্ট্রবেরিগুলোকে ঢেলে দিলাম, তার সাথে সাথে দিয়ে দেব চিনি। এখানে আমি ছোট কাপের হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকেও আমি এর সাথে দিয়ে দেব। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার মিক্সার জারটা বন্ধ করে আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো মিক্সার জারে কিন্তু বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে স্ট্রবেরিগুলো। তো স্ট্রবেরি জুসটা কিন্তু আমি এখানে ঢেলে নিয়েছি, একটা বোলে ঢেলে নিয়েছি। সাথে সাথে নিয়ে নিয়েছি কিছু আঙুর। আঙুরগুলোকে আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি চিনি। এরকম ছোট কাপের হাফ কাপের থেকে একটু বেশি চিনি। স্ট্রবেরিতে এমনিতেও আমি হাফ কাপের মতন চিনি দিয়েছিলাম, তো ওই জন্য আমি আরও হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। বিকজ জ্যামটা কিন্তু মিষ্টি হবে, জ্যাম মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আঙুরগুলো। প্যানের মধ্যে দিয়ে দিলাম আঙুর আর দিয়ে দিলাম চিনি। এবার এটা আমি ওভেনে বসিয়ে দেবো। তো ওভেনটা অন করে দিয়েছি, গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এবার আমি এই আঙুরগুলো আর চিনিগুলো পুরো ভালো করে মেল্ট করে নেব। আর আঙুরগুলো কিন্তু একদম গলে যাবে সেরমভাবে কিন্তু জিনিসটা করব। চিনিটা দেখো মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এর মধ্যে জল দেব না, বিকজ আঙুর থেকেও জল বেরোবে আর চিনির থেকেও জল বেরোবে, তাই জন্য আমি আর কিন্তু জল দিতে যাব না। তো হোমমেড জ্যাম কিন্তু এরমভাবে খুবই সোজা বানানো, আর এইভাবে কিন্তু বানানো যায়। তো এটাকে ভালো করে আমি মেল্ট করে নেব। সো আঙুরগুলোকে কিন্তু আমি এই খন্তির সাহায্যে এইভাবে ডলে ডলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়, বিকজ গলে না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আঙুরগুলোকে এইভাবে আমি ডলে দিচ্ছি। তো এই ইসেতে আমি এই সময় আমি সামান্য একটু জল ব্যবহার করছি, সামান্য একটু জল দিচ্ছি। চিনিটাও একটু মেল্ট হতে বাকি আছে, আর আঙুরটাও আর একটু গলবে, এখনো পুরোপুরি গলেনি। তো আমি সামান্য জল দিলাম, দিয়ে আবার আমি এটাকে আরো কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। সো আঙুরগুলো কিন্তু যথেষ্ট মেল্ট হয়ে গেছে আর চিনিগুলো কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্ট্রবেরি জুসটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। স্ট্রবেরি জুসটা দিয়ে আবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে যেটুকু জল আছে ওই জলটা যেন একদম কমে গিয়ে গাঢ় হয়ে যায়। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এটা আরো যত আমি ঘন করব জলটা কমে যাবে, এটা কিন্তু আরো সুন্দর গাঢ় হয়ে আসবে। তো এইভাবে কনস্ট্যান্ট মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে নাড়াতে থাকবো, একদম ঘন করে দেবো, জলটা মরে যাবে। সো আমি কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনো পাতলা জলের মতন, এটা বেশ ডিপ ঘন হয়ে উঠবে। তো এটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো অলমোস্ট কিন্তু স্ট্রবেরি জ্যামটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু আঙুরটা না দিলেও চলবে, গ্রেপসটা নাও দিতে পারো, বা এর মধ্যে কালো আঙুর, সবুজ আঙুর আর আরও অনেক কিছু দিতে পারো। সব কিছু মিক্সড ফ্রুটও এইভাবেই তুমি মিক্সড ফ্রুট জ্যাম এইভাবেও তোমরা বানাতে পারো। তো এর মধ্যে এবার দেব সামান্য একটু নুন, জাস্ট সামান্য একটু নুন দেব, জাস্ট টেস্টের জন্য সামান্য একটু নুন দেব। দিয়ে আমি ভালো করে মিক্স আপ করে নেব। করে আমি ফ্লেমটাকে এবার বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো, বিকজ ঠান্ডা না হলে কিন্তু জিনিসটা জমবে না। এবার এটাকে আমি বন্ধ করে দিলাম, ফ্লেমটা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর জ্যামটা হয়েছে কি না সেটা দেখার জন্য আমি এখানে খন্তি করে কিছুটা জ্যাম দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা হয়ে আমি এটা দেখাচ্ছি জ্যামটা হয়েছে কিনা। সো ফ্রেন্ড দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এরম করি বা এরম করি, এটা কিন্তু কোনো দিকে গড়িয়ে পড়ে যাচ্ছে না। দ্যাটস মিন জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হলে যে কোনো কাচের জারে রেখে দিলে আর ফ্রিজে যদি স্টোর করে রাখা যায় তো এটা অনেক দিন কিন্তু চলবে। সো স্ট্রবেরি জ্যাম ইজ রেডি নাও। এবার এটা ঠান্ডা হলেই কিন্তু খাওয়া যাবে, এখন এটা যথেষ্ট গরম। ঠান্ডা হলে ব্রেডে স্প্রেড করে কিন্তু খেতে দারুণ লাগবে। তো ভিডিওতে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর ঘরে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভাল লাগে। তো স্ট্রবেরি জ্যামের সাথে সাথে আমি কিন্তু স্ট্রবেরি মিল্ক শেকটাও দেখিয়েছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করো তোমরা কিন্তু দেখতে পারবে না, আর সাথে সাথে বেল আইকনটা কিন্তু ক্লিক করে নিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।